এমন একটি খাবারের কথা বলে দিব যে খাবারটি প্রত্যেকদিন খেলে আপনার যৌবন শক্তি ঠিক থাকবে, আপনার শারীরিক ক্ষমতা ঠিক থাকবে, শরীরে শক্তি পাবেন, বল পাবেন, আপনার কখনো কোনো সময় দুর্বলতা কাজ করবে না, শরীর দুর্বল হয়ে যাবে না। দেখুন, কে না চায় শারীরিকভাবে শক্তিমান হতে, দৈহিকভাবে শক্তিশালী হতে, যৌবন ঠিক রাখতে সবাই চায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন যে 5টা নিয়ামত তোমাকে আল্লাহ পাক দিবে। এই 5টি নিয়ামত একটা সময় হারিয়ে যাবে। এই 5টি নিয়ামত হারিয়ে যাওয়ার আগে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই 5টি নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার আগে এই যৌবন শক্তিকে কাজে লাগাতে এবং যৌবন শক্তির শুকর আদায় করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য এই যৌবন কাল একটা সময় শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। তবে এই খাবারটি যদি আমরা খেতে পারি নিয়মিত, তাহলে শারীরিক ভাবে আপনি শক্তিশালী থাকবেন, যৌবন শক্তি ঠিক থাকবে, আল্লাহ পাক আপনার দৈহিক ভাবে শক্তি যোগাবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা সব সময় যৌবন শক্তি ঠিক রাখতে চাই, শারীরিক ভাবে ক্ষমতা ঠিক রাখতে চাই, কিন্তু আত্মিক ভাবেও আপনাকে শক্তিশালী হতে হবে। ভিতরটা যদি আপনার শক্তিশালী হয়, তাহলে বাহিরটাও আপনার শক্তিশালী হবে। আত্মিক ভাবে শক্তিশালী কিভাবে হওয়া যায়, বাহ্যিক ভাবে কিভাবে শক্তিশালী হওয়া যায়, এই একটি খাবার খেলে আপনি বাহ্যিক ভাবে শক্তিশালী হবেন, আর আত্মিক ভাবে আপনি শক্তিশালী হবেন। আল্লাহ তাআলা শুকর আদায় করলে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় যখন বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তখন রূহের শক্তি হবে। আর রূহের শক্তি যখন হবে, তখন বাহ্যিক ভাবেও আপনার শক্তি ক্ষমতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য বাহ্যিক ভাবে সুস্থ থাকার জন্য, যৌবন ক্ষমতা ঠিক রাখার জন্য একটি খাবার খেতে হবে। অল্প টাকার দাম, 20 টাকার কিনলে সারা মাস আপনি খেতে পারবেন। সেটি একটি মশলা, খাবারে এই মশলাটি ব্যবহার করা হয়, সেটা হলো লবঙ্গ। এই লবঙ্গর উপকারিতা এত বেশি, 130টির উপকারিতা। সেজন্য বলা হয়েছে যে কারো যদি বীর্যের ভিতরে শুক্রাণু কম থাকে, অর্থাৎ বাচ্চা হওয়ার জন্য যে শুক্রাণু থাকে পুরুষের, সেই শুক্রাণু যদি কম থাকে, তাহলে এই প্রত্যেক দিন রাতে যদি 1টি বা 2টি লবঙ্গ কেউ যদি খেতে পারে নিয়মিত, এই শুক্রাণু বেড়ে যাবে, শারীরিক ক্ষমতা বাড়বে, যৌবন শক্তি ঠিক থাকবে। শুধু তাই নয়, দুর্বলতা কেটে যাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, আরো অনেক গুণাগুণ রয়েছে। আল্লাহ পাক এটার ভিতরে গুণ দিছে। এই গুণ কখন কাজ করবে? যখন আপনি আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর নিয়ামত খেয়ে যখন শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় যখন হবে, তখনই এই মেডিসিন, যে কোনো ফল হোক, যে কোনো খাবার হোক, সেই খাবারটা আপনার শরীরে কাজ করবে। সেজন্য আমরা সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করব, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আত্মিক ভাবেও শক্তিশালী হতে হবে, রুহানি ভাবেও শক্তিশালী হতে হবে, বাহ্যিক ভাবেও আপনাকে শক্তিশালী হতে হবে। রুহানি ভাবে শক্তিশালী হতে হলে অবশ্যই কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ পড়তে হবে। আর রুহের শক্তি যখন হবে, বাহ্যিক ভাবেও আপনি শক্তিশালী হবেন, আপনার যৌবন ক্ষমতা ঠিক থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন রাতে 1টি বা 2টি করে লবঙ্গ খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ঠান্ডা জনিত যত সমস্যা রয়েছে, এগুলো কেটে যাবে, দুর্বলতা কেটে যাবে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খাবার খাওয়ার জন্য বিশেষভাবে বলেছেন। এক নম্বর হচ্ছে কালো জিরা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। মধু খাওয়ার জন্য রাসূল বলেছেন, মধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি পরে পানিতে ফু দিয়ে খাওয়ার জন্য রাসূল বলেছেন, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। খেজুর অনেক শরীরে শক্তি যোগায় এবং আল্লাহ পাক রোগ ক্ষমতা আপনার বৃদ্ধি করে, রোগ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে, যদি আপনি খেজুর খেতে পারেন নিয়মিত। সেজন্য যে খাবারের কথা রাসূল বলেছেন, সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অন্য মুসলমান ভাই বোনকে সুস্থ রাখার জন্য, নেকি অর্জনের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।